শুভ সন্ধ্যা বন্ধুরা, মলিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ চলে এসেছি আদ্যাপীঠে। তো তোমাদেরকে এই মন্দিরটা আমি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে আজ জগদ্ধাত্রী মায়ের পুজো হচ্ছে, তো সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। পুরো মন্দিরটাও ঘুরিয়ে দেখাবো, পুজোটাও দেখাবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তা আমি এই যে এসে গেছি মন্দিরে। তো মন্দিরটা তোমাদেরকে আগে একটু বাইরে থেকে দেখাই। খুব সুন্দর করে আজ সাজানো হয়েছে জগদ্ধাত্রী মায়ের পুজো, সেই উপলক্ষে। এই যে বাইরেটা এরকমভাবে সাজানো হয়েছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। এরপরে ভেতরে যাব। এই যে এবারে মন্দিরের ভেতরে যাচ্ছি, যেখানে মায়ের পুজো হচ্ছে। আমি সন্ধ্যাদি, কল্যাণীদি এবং কৃষ্ণা চারজনে চলে এসেছি এখানে। তো এই যে মন্দিরের ভেতরে ঢুকেছি, প্রচুর ভক্ত সমাগম এখানে। বহু লোকে বসে বসে মায়ের পুজো দেখছে। এখন পুজো হচ্ছে, তা আমরা ঠিক পুজোর সময়টাই এসেছি। এই যে তোমাদেরকে যতটা পারবো আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। অপূর্ব মাতৃমূর্তি, তেমনি মায়ের অঙ্গসজ্জা। এই যে ওপরটাও তোমাদের একটু দেখাই। আদ্যা মায়ের মূর্তি, রাধা গোবিন্দ, শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজি। খুব সুন্দরভাবে মণ্ডপটা সাজানো হয়েছে। লোকের ভিড় আছে বলে অতটা ভালোভাবে ভিডিওটা আমি তুলতে পারছি না, যতটা সম্ভব হচ্ছে তুলছি। আর তোমাদের পুরো মন্দিরটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর সাজানো হয়েছে। এমনিতেই পুজোর পরিবেশ ভীষণ ভালো লাগে সাজানো। এখানেও আজকে খুব সুন্দর করে সাজিয়েছে। এই তোমাদেরকে একটু দেখাই, আমার সঙ্গে তোমরাও পুরোটা ঘুরে ঘুরে দেখো। এই যে পুজো হচ্ছে, এরপরে প্রদীপ জ্বালা হবে। যারা পুষ্পাঞ্জলি দেওয়ার তারা দিয়ে নিয়েছে পুষ্পাঞ্জলি। এই যে আমি এবার বাইরেটা বেরিয়ে একটু ঘুরিয়ে দেখাই। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আদ্যা মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে। তো আদ্যা মাকে আর তোমাদেরকে দেখাতে পারলাম না, তাই মন্দিরগুলো বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদের। রাধা গোবিন্দের মন্দিরও বন্ধ, সেই ঠাকুরদের আর দর্শন তোমাদের করাতে পারলাম না। সেই মন্দিরগুলো বাইরে থেকেই দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। ভীষণ সুন্দর মন্দিরটা। অনেক বছর আগে এসেছিলাম, আবার আজকে এসেছি। আর একটু কিছু ছবি তুলে নিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজকের মতন শেষ করছি।